সবাই জানে যে জুলাই হলো ৯ দফা থেকে ১ দফা হয়েছে। এই ৯ দফার উল্লেখ কি কোথাও আছে ঘোষণাপত্রে? কোথাও নাই ৯ দফার। ৯ দফা তো একটা বড় লিগেসি। এই গুরুত্বপূর্ণ লিগেসিটাকে তারা ইগনোর করছে। আমি ধিক্কার জানাচ্ছি বর্তমান এই সরকারকে, যারা একটা ঘোষণাপত্র দিল, কিন্তু এই ঘোষণাপত্রে গণহত্যা শব্দটা কোথাও লেখা নাই। বাংলাদেশে গণহত্যা হয় নাই, আমাদের চোখের সামনে মানুষকে হত্যা করা হচ্ছে। এরপরে এই ঘোষণাপত্র দেওয়া হলো, এখানে গণহত্যা শব্দটা নাই, পুরো ঘোষণাপত্রে নাই। আমাদের জন্য খুবই দুঃখজনক। না, আমরা দেখতে পেলাম যে ঘোষণাপত্রে ফরমাইশি ঘোষণাপত্র হয়েছে ওয়ান টাইম, এরকম একটা অবস্থা আমরা দেখতে পেয়েছি। জুলাই আসলে এমনভাবে আসছিল যে জুলাইয়ে আমাদের প্রত্যেকটা শহীদ এবং হচ্ছে যে একজন শহীদ যাত্রাবাড়িতে শহীদ ইসমাইলের 2 বোন তার ভাইয়ের লাশ কাঁধে নিয়ে মিছিল করেছিলেন জুলাইয়ের সময়। জুলাই হচ্ছে এরকম একটা বিদ্রোহের জায়গা বাংলাদেশের জন্য। আমরা ফ্যাসিবাদী শাসন কাঠামোর প্রতি বিদ্রোহ ঘোষণা করেছিলাম। তো আমরা দেখলাম যে জুলাই আসলে গতানুগতিক হয়ে, যে আওয়ামী সময়ে আমরা যেরকম ছিলাম ঠিক এরকম একটা ব্যাপার স্যাপার আমাদের সামনে হয়েছে। তো দেখেন এ জায়গায় ঘটছে কি, যে আমাদের ইতিহাসের যে ধারা, এ ধারা এখানে ফলো করা হয় না, খুবই ন্যারো করে ফেলা হয়েছে। আওয়ামী লীগের সময় সব যেন শুরু হইতো, বাংলাদেশে আর কোনো ইতিহাস নাই, এরকম একটা ব্যাপার। কিন্তু আমাদের যে 190 বছরের সংগ্রামের ইতিহাস, যেখানে আমাদের দেশের অসংখ্য মানুষ শহীদ হয়েছে, সিপাহী বিদ্রোহের কথা বলি, সিপাহী বিপ্লবের কথা বলি, 47-এ দেশভাগ পর্যন্ত, এই সময়টাতে যে সংগ্রাম, আমাদের যে সংগ্রাম, এই সংগ্রাম এখানে উঠে আসে না। 47-কে বাংলাদেশে হচ্ছে কারা মানে চায় না যে সেভাবে সেলিব্রেট করা, আমাদের পার্শ্ববর্তী দেশ যেটা আছে সেটা। আমরা এখানে ঠিক একই রকম জিনিসটা দেখলাম যে 47-কে এখানে ইগনোর করা হয়েছে। আমাদের তো হাসিনা যে ফ্যাসিস্ট হয়েছে একদিনেই তো হয় না, অসংখ্য ধারাবাহিকতায় হাসিনা ফ্যাসিস্ট হয়ে উঠেছে। 28শে অক্টোবরে মানুষদেরকে মারছে, প্রকাশ্য রাজপথে পুরো পৃথিবী দেখেছে। বিডিআর হত্যাকাণ্ড ঘটিয়েছে, আল্লামা সাঈদীর রায়ের পরে অসংখ্য মানুষকে শহীদ করা হয়েছে। এরপরে শাপলা গণহত্যা চালানো হয়েছে, শাপলায় সারা দেশে আলেম ওলামা, মাদ্রাসার ছাত্র, এতিমখানা শিক্ষার্থীদের প্রতি এই গণহত্যা চালানো হয়েছে। এগুলোর কোনো কিছুই আসলে আমাদের এই ঘোষণাপত্রে নাই। এটা আসলে খুবই দুঃখজনক। আমাদের সমাজের তো অসংখ্য শ্রেণী, বিশেষভাবে আমরা বলতে পারি যে আমাদের আলেম সমাজ, চিকিৎসক, রেমিটেন্স যোদ্ধা, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, সাংবাদিকদের একটা অংশ যারা ছিল, তাদেরকে কোনোভাবে স্বীকৃতি দেওয়া হয়। আমরা দেখেছি যে বাংলাদেশের প্রত্যেকটা স্তরের শিক্ষার্থীরা, কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা রাস্তায় নামছে। কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা কখনোই বিসিএস দিতে যাইতো না, তারাও রাস্তায় নামছে। প্রাইভেটের অনেক শিক্ষার্থী বিসিএস দেবে না, তারপরেও তারা রাস্তায় নামছে। এ ধরনের স্কুল, কলেজ, মাদ্রাসা কারোই আসলে স্বীকৃতি আমরা এখানে দেখতে পাই। এরপরে আমরা যে দেখতে পাই যে জুলাই তো 1 দফা একদিনে আসে না, এটার একটা ধারাবাহিকতা ছিল। সবাই জানে যে জুলাই হলো ৯ দফা থেকে 1 দফা হয়েছে। এই ৯ দফার উল্লেখ কি কোথাও আছে ঘোষণাপত্রে? কোথাও নাই 9 দফার। 9 দফা তো একটা বড় লিগেসি। এই গুরুত্বপূর্ণ লিগেসিটাকে তারা ইগনোর করছে। এই 9 দফায় আসলে 1 দফা নিহিত ছিল, কারণ হাসিনা এমন একজন ব্যক্তি, 9 দফার কোনো দাবি সে মানতে পারে না, ঠিক আছে, এবং সে অ্যাট দ্য সেম টাইম সে পারবে না। 9 দফা এরকম গিটগুলো ছিল, ঠিক আছে। এই 9 দফাকে এখানে নাই করার মাধ্যমে এই জুলাই আন্দোলনের সময়ের ইতিহাসকেও এখানে স্থান দেওয়া হয় না। এই ব্যাপারের মধ্য দিয়ে আমরা গিয়েছি। আমরা বিগত 16 বছরে এই যে যারা এই লড়াই সংগ্রামে নিহত হয়েছে, জুলাই তো অসংখ্য মানুষ শহীদ হয়েছে, জুলাইয়ের আগেও তো অসংখ্য মানুষ শহীদ, তাদেরকে তো আমরা কোনোভাবে স্বীকৃতি দিলাম, তাদেরকে তো কোনো একটা ডেজিগনেশন দেয়া দরকার ছিল। তারা তো দেশের পক্ষে কথা বলার জন্য মানে বঞ্চনার শিকার হয়েছে, মৃত্যুবরণ করেছে, তাদেরকে তো আমরা কোনো স্বীকৃতি দিতে পারলাম না। জুলাই যোদ্ধারা, তাদেরকে যেভাবে স্বীকৃতি দেওয়ার কথা ছিল, তাদের যেভাবে চিকিৎসা হওয়ার কথা ছিল, তাদের
যেরকম ফ্যাসিলিটিস পাওয়ার কথা ছিল এটা তো তারা পায় নাই। আর আগের যারা আছে তাদের তো এখানে কোনো নামগন্ধ নেই, এখনো তালিকা হয় নাই, পুরোপুরি তালিকা হয় নাই। হেফাজতে সে গণহত্যায় কতজন মানুষ মারা গিয়েছে, পুরোপুরি আওয়ামী লীগের রেজিমে সব জায়গায় প্রত্যেকটা দল মতের মানুষ তো এখানে, যারাই বিরোধিতা করেছে তারাই এখানে, তাদেরকে হত্যা করা হয়েছে, বঞ্চনা করা হয়েছে, জেলে দেয়া হয়েছে। এ ধরনের মানুষদের কোনো স্বীকৃতি আসলে এটাতে নাই। যারা এই বিপ্লবের পক্ষে কাজ করলো, যারা ওই আমাদের উপরে চেপে থাকা ফ্যাসিবাদ, যেটা ইন্ডিয়ান রেজিমের বাংলাদেশের একটা এক্সটেন্ডেড ভার্সন ছিল হচ্ছে হাসিনা, তার মাধ্যমে সে আমাদেরকে শোষণ করেছে। এটার যারা বিরুদ্ধে কাজ করলো তাদের কোনো স্বীকৃতি আসলে আমরা এটা দেখতে পাইনি। এরপরে আমরা এটাও দেখলাম যে জুলাই ঘোষণাপত্রের আইনগত ভিত্তি কোনো কিছু এখন পর্যন্ত নাই। পরবর্তী নির্বাচন হলে নির্বাচিত সরকার তার মতো করে সন্নিবেশিত করবে, এরকম ব্যাপারগুলো এখানে, অথচ এখানে একটা ক্লজ থাকা দরকার ছিল। ঠিক আছে, যে এটাকে এই সরকারই বাস্তবায়ন করতে হবে, এটাই মূলত হওয়ার কথা ছিল। আমরা কেন অন্য কারো অপেক্ষা করব? আমরা তো কাউকে ট্রাস্ট করতে পারতেছি না। আমাদের শহীদদের জীবন, ফ্যামিলিগুলোর আত্মত্যাগ, এই জাতীয় বিষয়গুলো আসলে জুলাই ঘোষণাপত্রে আমরা দেখতে পাই না। তো এই জন্য আমাদের যে লড়াই সংগ্রাম, আমরা বর্তমান সরকারের মানে পিছুটানটা কোথায় এটা আমরা আসলে বুঝতে পারতেছি। ঠিক আছে, আমরা কিছু কিছু জায়গায় বুঝতে পারি কারো কারো মন তারা সন্তুষ্ট করতে চায়। এই কারো বিভিন্ন কতিপয় রাজনৈতিক দলের মানে সন্তুষ্ট করে আপনারা আসলে ক্ষমতায় আসেন। আপনারা ক্ষমতায় আসছেন জনগণের রক্তের উপর দিয়ে। রাজনৈতিক দলগুলো এখানে ছিল, অন্তর্ভুক্ত ছিল। তো শুধুমাত্র কতিপয় রাজনৈতিক দলের এজেন্ডা আপনি বাস্তবায়ন করার জন্য একটা ফরমাইশি একটা ঘোষণাপত্র ঘোষণা করবেন এবং এটার কোনো ক্লোজ থাকবে না যেটা বাস্তবায়িত হবে, এরকম ঘোষণাপত্র আসলে আমরা চাই না। তো এজন্য আমরা প্রত্যাশা করি বাংলাদেশের প্রত্যেকটা মানুষ, মানে অসংখ্য মানুষ, বিভিন্ন স্টেক হোল্ডার সবাই এটার বিরুদ্ধে কথা বলেছে। যারা যেখান থেকে বলেছে তাদের বিষয়গুলো সংঘবদ্ধ করে এটা সংশোধন করে আপনি বলেন যে আপনার ভয় কোথায়। জনগণ সাথে আছে, ছাত্ররা সাথে আছে, ঐক্যবদ্ধ জাতি আমরা চাইছিলাম। এটা ছিল আমাদের একটা বড় পাওয়া জুলাই, আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে গিয়েছিলাম। প্রয়োজনে আবারও ঐক্যবদ্ধ হবো আমরা, সমস্যা তো নেই। তো এই জন্য এই ঘোষণাপত্র, আজকের এই আয়োজনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন এখানে উপস্থিত হয়েছেন, তাদের যে সংযুক্ত বক্তব্যগুলো রয়েছে, আরো বিভিন্ন জায়গায় এই বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছে, সকল বিষয় সংযুক্ত করে ঘোষণাপত্র সংশোধন করা হোক এবং জুলাই সনদ আকারে এটা পেশ করা হোক এবং এটা সংবিধানে অবশ্যই অবশ্যই অন্তর্ভুক্ত করতে হবে।